আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ চলে আসলাম মাটন বিরিয়ানি রান্না করতে। তো সবাই আমার ব্লগটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ ক্রাশ করে হালকা ক্রাশ করেছি, আর জয়ত্রী, আর নিয়ে নিচ্ছি 7-8টা তেজপাতা। তেজপাতার সংখ্যা একটু বেশি নিলাম, সব কিছু একটু বেশি বেশি নিচ্ছি, যেহেতু আমি এই মাটনের মধ্যেই পোলাওটা দিব। এই যে এখন দিয়ে দিলাম হলো এলাচ, তাও 7-8টা। এখন দিয়ে দিলাম দারুচিনি 7-8টা। তো এগুলো নেওয়ার পরে এগুলো কিন্তু আমি একটু একটু ফাটিয়ে নিয়েছি। আসলে একই উপকরণে এক একজনের রান্না এক এক রকম, এক এক স্টাইলের রান্না। আমি এটা আজকে একটু অন্য স্টাইলে রান্না করছি। সবসময় তো একই স্টাইলে খাই, দেখি এই স্টাইলে কেমন লাগে। তো এখন আমি ম্যারিনেট করা গোস্তগুলো দিয়ে রেখেছি। আমি এই গোস্তগুলো গতকাল ভিজিয়ে ফ্রিজ থেকে পানি টানি ঝরিয়ে আদা রসুন গুঁড়ামরিচ দিয়ে ম্যারিনেশন কমপ্লিট করে রেখেছিলাম। এখন ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি থেতো করে কিছু কাঁচামরিচও দিয়েছি। এই যে দেখুন, রসুন আমি পুরো পিষে দিই নাই, রসুনও হালকা থেতো করেই দিয়ে দিয়েছি। মাংস সিদ্ধ হতে হতে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে, বা একটু কোনা কোনা থাকলে খেতে ভালো লাগবে। পেঁয়াজও আমি খুব কুচি করে কাটি নাই, জাস্ট ছিলে 1-2 টুকরা করে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এগুলা মাখানো হয়ে গেলে এই যে আমি এখানে জায়ফল, জয়ত্রী, বাদাম বাটার, বাটা, পোস্তদানা বাটাটা ফ্রিজ থেকে বের করেছি। এখন ছুটছে না, একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যতটা পারি দিচ্ছি। এরপরে হলো পানি দিয়ে দিব, পরে যেটুকু পারি দিব। এখন এই যে চুলায় দিয়ে দিলাম, দেখুন অনেকটা কষে গেছে। একটু কষানো হলেই আমি পাতিল ভর্তি করে ঝোল দিয়ে দিব, কারণ এই ঝোলেই আমি মাংসটা উঠিয়ে নিয়ে পরে পোলাওটা রান্না করব। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ঝোল থেকে তুলে নিলাম। পাতিল ভর্তি করে ঝোল দিয়েছিলাম, মাংস সিদ্ধ হয়ে এখন এতটা ঝোল আছে। এই যে আমি আলাদা একটা কড়াইতে মাংসগুলো এখন নিয়ে নিলাম। মাংসগুলো নেওয়ার পরেই এখন আমি মাংসগুলো তেল আর ঘিতে একটু কষিয়ে নিব, আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। গোলমরিচ আর লবণ চেক করে নিব, আর হচ্ছে এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিব। তাতে করে এই মাংসটা ভাজা ভাজা আর দুধের মিশ্রণে একটা অন্যরকম একটা টেস্ট আসে। এতই টেস্টি যা নাকি বলার বাইরে। কেউ ইচ্ছা করলে কয়েকটা চিনিও ইউজ করতে পারেন, এখানে কয়েক রোয়া চিনি। তো এই তো আমি মাংস ভাজাভাজি শুরু করেছি। এই যে দেখুন, মাংস ভাজার মধ্যেই আমি এখন দিয়ে দিব হলো গরু দুধ। এই যে গরু দুধ দিয়ে দিলাম, লবণ চেক করে নিলাম। হলুদ তো দিব না, মরিচ ঝাল সব ঠিক আছে কি না দেখে নিব। ঝাল ঠিক না থাকলে একটু ঝাল দিতে পারেন কেউ, যেহেতু আমি গুঁড়ো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ইউজ করেছি, আবার গোলমরিচও 3 ধরনের মরিচ ইউজ করেছি, তাই আমি আর ঝাল দিব না। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমার মোটামুটি দেখুন কত সুন্দর লাগছে, আর অনেক সেন্টও হয়েছে। দুধটাকে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি পোলাও রান্নায় চলে যাব। জাস্ট আর কয়েক মিনিট নাড়াচাড়া দিব। তেল বের হয়ে গেছে মাংসর। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই যে দেখুন, তেল বের হয়ে গেছে মাংসেরও, দুধটাও মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই যে মাংসের ঝোল, এর মধ্যে পোলাওর চালটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এখানে আমাদের ফ্যামিলি অনুযায়ী চাল নিয়েছি, কোনো হিসাব নিকাশ নাই, যার যার আন্দাজ অনুযায়ী নেবেন। এখন এগুলা একটু ফুটে উঠলেই আমি উপরে সেই ভাজা মাংস, ভাজা আলু আর হলো বেরেস্তা দিয়ে দিব। আমি এখানে বেরেস্তাটা একটু অন্যরকম করেছি। বেরেস্তা যেরকম মুচমুচে হয় সেটা না করে আমি একটু নরম নরম বেরেস্তা করেছি, এটা খেতে অনেক মজা হয়। এই তো মাংসগুলো দিয়ে দিলাম।
একটু একটু ঝোল আছে এখনও পোলাওতে, ওইটা পোলাও টেনে নেবে। কয়েকটা বলক আসার পরেই যখন একটু একটু ঝোল থাকবে তখনই এই মাংসটা দিয়ে দিতে হবে। সামান্য ঝোল থাকতেই আমি মাংসটা দিয়ে দিলাম। এই দেখুন এখনও চুলা অফ করি না, আমি আলু টালু সব দেওয়ার পরেই চুলাটা অফ করে দেব। এখন আমি মাংসগুলা নিচে দিলাম, আলুগুলা যেহেতু ভাজা আর নরম, আলুগুলা উপরে দিতে হবে, ভাপে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তার উপরে হলো আমি আরেকটু গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিব, সাথে গোলমরিচের গুঁড়া, যা দেওয়ার এখনই দিতে হবে। তারপরে ভাপে এগুলা নিচে নেমে যাবে। কেউ ইচ্ছা করলে এখানে জাফরানও দিতে পারেন। আমার কাছে জাফরানের ফ্লেভার বেশি, গ্রান খুব বেশি ভাল লাগে না। গোলাপ জলও অনেকে দেয়। তো আজকে তো ঘরোয়া রান্নাই তো বেশি হয়। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখুন। দুধ, পেঁয়াজ, বেরেস্তা, আলু, মাংস সব মিলিয়ে অসাধারণ একটা কম্বো। দারুণ হয়েছিল খেতে। তো এখন এই যে পরিবেশনে চলে আসি। এই যে বিরিয়ানির ফাইনাল লুক, আপনারা দেখে বলুন। খেতে তো আলহামদুলিল্লাহ এতই টেস্টি ছিল, কি আর বলবো, নিজে রান্না করে নিজেই বললাম। ঘরে খাবার জন্য একদম পারফেক্ট। অতিরিক্ত তেল ঝাল মশলা কিছুই নাই। বেশি করে খেতে পারবে, প্রচুর লোকজন খেতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও